একদম নিজের চোখে দেখতে পারি, তাহলে ফিজিক্যালি দেখতে পেলে এটা বেশি ব্রেনে ক্যাচ করবে, মনে থাকবে, আপনার জন্য সুবিধা হবে বুঝতে। তো মাশরুম নিয়ে যেহেতু আলোচনা করছি, যেখানে ছিলাম, আর তিনি রিসার্চ করে দেখলেন, যখন স্টাডি কমপ্লিট করে দেখলো যে মানুষ অসুস্থ কেন হয়, তখন মাশরুম এবং মানবদেহ নিয়ে স্টাডি করলো। তখন দেখলো যে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে টোটাল। 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে 36,000 যেটা গ্রামে বর্ষাকালে বা বিভিন্ন জায়গায় পচা জায়গায় পাওয়া যায়, যেখানে সেখানে কালো মাশরুম দেখা যায়, বা মাটিতে হয়, বিভিন্ন গাছে হয়, এগুলো আসলে বিষাক্ত মাশরুম, আমরা যেটা বলি ব্যাঙের ছাতা। এটা খাওয়ার উপযোগী না। আর বাকি 2,000 মাশরুম খাওয়ার উপযোগী। সেই 2,000 মাশরুমের মধ্যে 1,800 মাশরুম সবজি মাশরুম, যেটা আমরা রেস্টুরেন্টে বিভিন্ন পিৎজা বা বার্গারের সাথে বা বুফে আপনার বিভিন্ন খাবারের সাথে, খাবারের আইটেমস এর সাথে যেটা থাকে, এটাই হচ্ছে সবজি মাশরুম। আর বাকি 200 মাশরুম যেটা ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। সেই ঔষধি গুণ সম্পন্ন 200 মাশরুম থেকে প্রধান 6টা মাশরুমকে টিস্যু কালচার করে একটা মাশরুমে রূপান্তর করা হয়। প্রধান 6টা মাশরুম হচ্ছে ব্রেন গ্যানো, হার্ট গ্যানো, রুই গ্যানো, পিকক গ্যানো, কিমসাম গ্যানো, লিভার গ্যানো। এটা আমরা আমাদের প্রত্যেকের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা এই মাশরুম গুলো দেখতে পাই, একদম ক্লিয়ারলি, খুবই চমৎকার ভাবে দেয়া আছে ওখানে। প্রত্যেকে দেখবেন, নিজের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন। নিজের ওয়েবসাইট লিংকে ঢুকলে ডিএক্সএন সম্পর্কে, কোম্পানি প্রোফাইল সম্পর্কে, আদার্স সবকিছু একটু যে ইনফরমেশন নিতে পারবেন। তো আমাদের এই প্রধান 6টা মাশরুমকে টিস্যু কালচার করে একটা মাশরুমে রূপান্তর করা হয়েছে। এই একটা মাশরুমই হচ্ছে মূলত জিএল, আরজি জিএল, আরজি গ্যানোসিলিয়াম জিএল, সরি আরজি ঋষিগ্যানো, জিএল গ্যানোসিলিয়াম। গ্যানোসিলিয়াম 18 দিনের মাশরুম, আরজি আরজি 90 দিনের মাশরুম। এটা পরিপক্ক করা হয়েছে, মানে একই মাশরুমকে দুই ভাবে রাখা হয়েছে জমিতে। একটা 18 দিনে তোলা ফেলা হয়েছে, আর একটা 90 দিন পর্যন্ত রাখা হয়েছে পরিপক্ক হওয়ার জন্য। তো 18 দিনের এই মাশরুমটাতে প্রচুর নিউট্রিশন ভ্যালু আছে, 400+ নিউট্রিশন ভ্যালু, যেটা আমাদের বডির অল অর্গানের জন্য প্রয়োজন। মাইক্রোনিউট্রেন্টের জন্য মানুষ বেশি অসুস্থ হয়। বড় বড় বেশি বেশি নিউট্রিশনের জন্য খুব বেশি মানুষ অসুস্থ হয় না। ছোট ছোট ক্ষুদ্র যে নিউট্রিয়েন্টটা মানুষের বডিতে অভাব থাকে, এগুলোর জন্যই মানুষের পলিও হয়, বিভিন্ন বড় বড় যে রোগগুলো হয়, জন্মগত যে ত্রুটিগুলো হয়, এগুলো আসলে ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে হয়। এ ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো পূরণ করা পসিবল এই যে আমাদের জিএল মাশরুম দিয়ে। সেম ভাবে আরজিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরজিটা আপনার বডিকে ডিটক্সিফাইং, ক্লিনিং এর ক্ষেত্রে খুব বেশি কার্যকারিতা পালন করে। বা বডির যত আমরা যে প্রতিদিন খাবার খাচ্ছি, আমাদের খাবারের সাথে বিষাক্ত টক্সিন যাচ্ছে, খাবারের সাথে যেমন আমরা উপকারী যে ভিটামিন মিনারেলস পাচ্ছি, যে আমরা সুস্থ থাকার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন, এসেনশিয়াল যে উপাদানগুলো দরকার, সেটা কিন্তু আমরা পাচ্ছি। সেম ভাবে কিছু জীবাণু আমাদের বডিতে যায়, কিন্তু সেটা আমাদের শুধুমাত্র কিডনি লিভারের উপর ডিপেন্ড করেই যে ক্লিনিং হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এত পরিমাণ জীবাণু নিঃশ্বাসের সাথে আমরা প্রতিদিন কনজিউম করছি, ভাইরাস ব্যাকটেরিয়া। তো লিভার কিডনিও আস্তে আস্তে অসুস্থ হয়ে যায় এত পরিমাণ জীবাণুকে ডিটক্সিফাইং করতে গেলে। তো আমাদের লিভার কিডনিকে সুস্থ রাখার জন্য হলেও এই আরজি জেলটা আমাদেরকে খাওয়া প্রয়োজন। ইভেন আপনি জানলে অবাক হবেন যে আমাদের হাতে এত পরিমাণ জীবাণু, আপনারা যদি ল্যাবে টেস্ট করেন দেখতে পারবেন। আপনার হাত হ্যান্ড ওয়াশিং করার পরেও যদি আপনি ল্যাবে টেস্ট করেন, দেখবেন কোটি কোটি ভাইরাস আছে, জীবাণু আছে। এই কোটি কোটি ভাইরাস আমাদের খাবারের সাথে যাচ্ছে, যদিও নিজের জীবাণু নিজের জন্য খুব বেশি ক্ষতিকর না, তবে ক্ষতি করে, আমাদের বডিতে এই জীবাণুগুলোই জমা হচ্ছে। তো এই যে এগুলো একটু একটু করে জমা হতে হতেই তো মানুষের কিডনিতে প্রবলেম হয়। খাবারের সাথে আমরা ময়লা একটু জীবাণু চলে যাচ্ছে, এগুলো একটু একটু করে জমা হয়ে কিডনিতে পাথর হচ্ছে, লিভার পিত্তথলিতে পাথর হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজিজ আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এই যে অ্যান্টিবডি তৈরি হওয়ার কারণে কি হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কি হচ্ছে, যে বাড়ছে আমাদের। একটা বড় ধরনের ডিজিজ তৈরি হচ্ছে, ক্যান্সার তৈরি হচ্ছে, অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে মূলত আমাদের যে খাবারের সাথে, বা আমরা যে দৈনন্দিন চলাফেরা করছি, নিঃশ্বাসের সাথে হাজার হাজার কোটি কোটি জীবাণু আমাদের বডিতে প্রবেশ করছে, সেখান থেকেই আসলে এ ধরনের
ভাইরাস ব্যাকটেরিয়া গুলো বডিতে জমা হয়ে হয়ে বড় ধরনের রোগ তৈরি করছে বডিতে। আমাদের সেল ড্যামেজ হচ্ছে, সেল ড্যামেজ থেকেই প্রেসার, হার্ট ডিজিজ, ক্যান্সার তৈরি হয়। হরমোনের সমস্যা কেন তৈরি হয়? আমরা অনেক বেশি বর্তমান যুগে অনেক বেশি প্রেসার নিই নিজেদের মধ্যে, টেনশন করি, মানে আমরা চিন্তা করি না। চিন্তা করা হচ্ছে পজিটিভ দিক, মানে ভালো কিছু নতুন কিছু তৈরি করার জন্য চিন্তা করতে হয়। আর দুশ্চিন্তা হচ্ছে খারাপ দিক, এটা আপনার ব্রেন টিউমার, আপনার ব্রেনের জন্য অনেক বেশি হ্যামার করে, মানসিক সমস্যা তৈরি করার জন্য। তো এই ধরনের প্রবলেম থেকেই কিন্তু হরমোনের প্রবলেম দেখা দেয়, সেলগুলোতে তখন প্রেসার পড়ে। তো আমাদের সেল আস্তে আস্তে ড্যামেজ হওয়া যখন শুরু করে, প্রেসারের সমস্যা দেখা দেয়, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, লিভারের প্রবলেম, এগুলো আস্তে আস্তে হার্টের একটা অংশ যখন নষ্ট হয়ে যায় তখন থেকে তো সিরোসিস লিভার মানে ক্যান্সার হয়। এই যে এগুলো একটা অংশ যখন পচে যায়, মানে সেলগুলো ড্যামেজ হয়। আমাদের বডি কোটি কোটি সেল দিয়ে তৈরি করা, গুলোকে ক্লিনিং করার জন্য একমাত্র খাবার, আমরা কিন্তু অন্য কোনো খাবার দিয়ে ক্লিনিং করতে পারি না। এক্সারসাইজ করলে ক্লিনিং হয়, আপনি এক্সারসাইজ করে ক্লিনিং করতে পারেন প্রতিদিন, প্রচুর ফ্লুইড ইনটেক করে এক্সারসাইজ করে। তবে আরজিজিএল এর মতো না। আরজিজিএল যেমন আপনার ভিতর থেকে অল অর্গান থেকে করবে, আপনি অল অর্গানের এক্সারসাইজ আপনি যারা প্রফেশনাল তারা করতে পারে, সবাই পারে না। এক্সারসাইজ তো এমনি একটু কষ্ট সবার জন্যই। তো আপনি চাইলে সেটা করতে পারেন, যদি এই খাবারের সাথে এক্সারসাইজও করেন তাহলে আপনার কার্যকারিতা আপনি 100% বেশি পাবেন। অনেকে বলে না যে আমি কার্যকারিতা খুব বেশি পাচ্ছি না, বা খুবই কম পেয়েছি, বা আমি খুব বেশি কিছু বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি যারা প্রচুর কার্বোহাইড্রেট খাচ্ছে, মানে খাবার অনেক বেশি খাচ্ছে, শুয়ে বসে আছে, তাদের ক্ষেত্রে কার্যকারিতাটা খুবই কম দেখা যায়, খুবই স্লোলি আস্তে আস্তে বোঝা যায়। কেউ কেউ আছে খুব বুঝেই না, বলে যে 6 মাসেও বুঝে না। আর যারা ফিজিক্যালি অ্যাক্টিভ, অনেক বেশি পরিশ্রম করছে, হাঁটা দৌড়াদৌড়ি করছে, যারা হাঁটার অভ্যেস আছে, তাদের ক্ষেত্রে অনেক বেশি ভালো কাজ করে। হাঁটলে কি হয়, গ্রোথ হরমোনটা বাড়ে, আপনার বডিতে ফ্যাটস এর পরিমাণ, চর্বির পরিমাণটা কম হয়। সেক্ষেত্রে চর্বি যখন কম থাকবে, অন্যান্য খাবার, পুষ্টি সমৃদ্ধ খাবার, মেডিসিন, এগুলো কিন্তু অনেক ভালো কাজ করে। তো এই যে আরজিজিএলটা আমরা শুধুমাত্র রোগের জন্য খাবো না, এটা কিন্তু স্পেসিফিক রোগের জন্য না, এটা সুস্থ অসুস্থ সবার জন্য। এই আরজিজিএল কে বলা হয়েছে হার্বস এর রাজা। তো 1000 বছর আগেও প্রাচীন যুগে মানুষ এটা রাজা বাচ্চারা খেত, তারা মৃত্যুঞ্জয়ী খাবার হিসেবে বলতো। আর এই খাবার গ্যানোডার্মার মিনিংই হচ্ছে ঋষি, গ্যানোডার্মার মিনিংই হচ্ছে শাইনি, স্কিন শাইনি করা। তো স্কিন শাইনির জন্য অনেক ভালো কাজ করে, ক্লিনিং করার জন্য। আমরা মাছ মাংস খাচ্ছি বা খাবার খাচ্ছি, যে আমরা যখন যে খাবার খেলে আমরা হ্যান্ড ওয়াশিং করতে হয়, আমাদেরকে ক্লিনিং করতে হয় যে কোনো খাবার খেলেই। তো আমরা কিন্তু আমাদের বডির ভিতরে ক্লিনিং করতে পারছি না, চাইলেও পারছি না। এক্সারসাইজ যারা করছে কিছুটা সে ভালো থাকছে, কন্টিনিউ করে যেতে হয় এই প্রসেসিংটা, তখন আপনার বডিতে ক্লিনিং হচ্ছে। সেম ভাবে আপনি যদি সাথে আরজিজিএলটা, আপনি 100% আপনি সুস্থ থাকবেন। এক্সারসাইজ করেন, আপনি আরজিজিএলটা খান, পানি বেশি করে খান, আপনার কোনো রোগই থাকবে না। এবং রোগ হবে না ফিউচারে, এবং রোগ আছে ওই ব্যক্তিও ধীরে ধীরে সুস্থতার দিকে চলে আসবে। তো আমরা বর্তমানে যে খাবারগুলো খাচ্ছি, ভেজাল যে দ্রব্য, ভেজাল যুক্ত যে খাবারগুলো, এগুলো কিন্তু স্লো পয়জনিং। বিকজ আপনি এভরিথিং, যে কোনো খাবারে আপনি দেখছেন যে সেখানেই ভেজাল, সেখানেই আছে যে পিওর কোনো খাবার বলতে আসলে কিছু নেই। খাবারে রং মেশানো থাকছে, কেমিক্যাল মেশানো থাকছে, স্যাকারিন থাকছে। এই ধরনের সমস্যার জন্য মানুষ দিন দিন অসুস্থ হচ্ছে, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাচ্ছে। ইভেন আমরা সাবান ইউজ করছি, সেখানেও ভেজাল, সেখান থেকেও ক্যান্সার হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যালের কারণে। তো এই যে আমরা কিন্তু এই ধরনের রোগ, মারাত্মক সমস্যার জন্য ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করার জন্য আরজিজিএলটা কন্টিনিউ করতে পারি, ডায়াবেটিসের জন্য। এছাড়া আপনি ডায়াবেটিসের জন্য ব্ল্যাক কফির সাথে এটা দিতে পারেন। সাথে আমাদের মরিঞ্জি জুস আছে, ওই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তাছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপ আমার আমার মায়েরও ছিল এই সমস্যাটা, তো আমি আরজিজিএল দিয়েছিলাম, সাথে এক্সারসাইজ ছিল, এক্সারসাইজ করে এখনো। আর তার সাথে ব্ল্যাক কফি, এগুলো খাওয়ার পরে কিন্তু ওনার এখন প্রেশারের মেডিসিন খেতে হচ্ছে না। সেম ভাবে অনেক ক্লায়েন্টকে দিয়েছি, অনেক রোগীকে দিয়েছি, ভালো রেজাল্ট আসছে। আপনি হেপাটাইটিস বি ভাইরাসের জন্য দিতে পারেন, এইচবিএস এজি যাদের পজিটিভ আছে, জন্ডিসের প্রবলেম আছে, হার্টের সমস্যা, দাঁত, হার্ট ক্ষয় যাদের, তারা কিন্তু বেশি হার্ট ক্ষয় হলে, ক্যালসিয়ামের প্রবলেম হলে
সেক্ষেত্রে দীর্ঘদিন ইউজ করলে পসিবল। যে হার্টের যে সমস্যাটা, এটা এটা আমি দিয়েছি অনেককে, নিজেও ইউজ করেছি। আমার একটু জয়েন্টে বলতে একটু ক্যালসিয়ামের প্রবলেম ছিল, তো এটা অনেক বেশি উপকার আসে এই প্রবলেম গুলোর জন্য। কিডনির সমস্যা থাকলে, আমাশয়ের সমস্যা, আর এখানে আসলে অনেকগুলো রোগের জন্য এটা দেয়া যায়। তো স্পেসিফিকলি ডেফিনেটলি করে প্রত্যেকটা ডিজিজের কথা যদি আমরা বলতে যাই, আমাদের প্রচুর টাইম দরকার। তো সব ডিজিজের জন্য উল্লেখ করে করে না বললে অনেকে মনে করে যে আমার তো ক্যান্সারের জন্য উনি এটা খেতে বলে নাই, বা চর্মরোগের জন্য এটা বলে নাই। আবার অনেকে বলে যে দাউদের সমস্যার জন্য বলে নাই। হ্যাঁ, দাউদের সমস্যা পার্মানেন্টলি যাওয়া পসিবল, শুধুমাত্র আপনি আরজিজিএল, এখানে কেন যে সোপ আছে, এগুলো ইউজ করার মাধ্যমেই পসিবল। তো এই জন্য আমি বলবো যে প্রত্যেকটা ডিজিজের জন্য প্রথম আপনি থেরাপিউটিক্যালস হিসেবে এটাকে ইউজ করতে পারেন, থেরাপি হিসেবে। এবং প্রচুর পানি খাবেন। যে যে জন্যই খান আপনি, রোগ না হোক, সুস্থ থাকার জন্য যদি খান, আপনি এক্সারসাইজ করেন। আপনি অসুস্থ রোগী, আপনি ডায়াবেটিসের পেশেন্ট, আপনি এক্সারসাইজ করেন, এক্সারসাইজে ডায়াবেটিস পর্যন্ত চলে যেতে পারে, ভালো হয়। সেক্ষেত্রে আমাদের আরজিজিএল যদি আপনি এক্সারসাইজের সাথে ইউজ করেন, 100% কার্যকারিতা আসবে। এবং ফ্লুইড ইনটেক প্রচুর করতে হবে, মানে পানিটা বেশি খেতে হবে, না হলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, প্রবলেম দেখা দিতে পারে। তো এই জন্য বলবো যে প্রত্যেকটা এখানে যে খাবারটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার সবকিছুর জন্য। আপনার ইন্টেস্টাইন স্ট্রং করার জন্য, পাকস্থলী স্ট্রং করার জন্য, হাইপারটেনশন, প্রেশারের প্রবলেম, দৃষ্টি শক্তি বৃদ্ধি করার জন্য, চোখের যে পাওয়ার কমে যায় অনেকের, অনেকের হচ্ছে ব্রেন কাজ করে না, সেক্ষেত্রে যক্ষা রোগীর ক্ষেত্রে আমি দিয়েছি, আমার টিম মেম্বারকেও দিয়েছি। যক্ষা রোগীর দেখা যায় অনেক মেডিসিন সে কনজিউমই করতে পারে না, মেডিসিন কনজিউম করলে বমি করছে, অসুস্থ হয়ে যাচ্ছে, একদম মারাত্মক সমস্যা দেখা দিয়েছিল। পরবর্তীতে তাকে যখন আরজিজিএল, মরিঞ্জা জুস, ব্ল্যাক কফি, স্পালুনা দেওয়া হয়েছিল, তখন এখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। তাহলে আমি যক্ষা রোগীর উপর খুব বেশি অ্যাপ্লাই করি নাই, তো লাস্টে যখন এটাতে অ্যাপ্লাই করে দেখলাম যে হ্যাঁ, এখানেও ভালো একটা রেজাল্ট আসে। যদি আপনি সেভাবে যদি নিয়ম অনুযায়ী পানি খান, এক্সারসাইজ করেন, একটু একদম শুয়ে বসে থাকলে পৃথিবীর কোনো কিছুতে আপনাকে কাজ করবে না, কোনো মেডিসিনও না। মেডিসিন কি করে, আমাদের ডিজিজকে নিয়ন্ত্রণে রাখে, বাট নিরাময়যোগ্য না। আপনি এই খাবারটা যদি দীর্ঘদিন ইউজ করতে পারেন, আপনার নিরাময়যোগ্য হওয়া পসিবল, বাট প্রথমে নিয়ন্ত্রণযোগ্য করবে। তবে মারাত্মক সমস্যার জন্য আপনি মেডিসিনের পাশাপাশি ইউজ করবেন, যেহেতু আপনি আগে থেকে মেডিসিনে অভ্যস্ত। আর তাছাড়া মেডিসিন তো ইনস্ট্যান্ট কাজ করতে, অনেক বেশি ইনস্ট্যান্ট কাজ করে। আর আরজিজিএল আমাদের যে খাবারগুলো, এগুলো আস্তে আস্তে, এটা যেহেতু অতি ন্যাচারাল, অতি প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক খাবারগুলো পৃথিবীর সকল ন্যাচারাল খাবারই একটু একটু করে বডির সাথে অ্যাডজাস্ট হয়, কাজ করে। তবে যত আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে, এটার স্থায়িত্বটা বেশি থাকবে। আর মেডিসিন ইনস্ট্যান্ট কাজ করবে, মানে ব্লকার গুলোকে ব্লকেজ করে দিয়ে ইনস্ট্যান্ট কাজ করে আপনার বডিকে, পরবর্তীতে সাইড এফেক্টও থাকে। আমাদের লিনজি ব্ল্যাক কফি খুবই অসাধারণ। তবে খুব বেশি কেউ যদি অসুস্থ থাকেন, আপনারা শুধুমাত্র আরজিজিএল ব্ল্যাক কফির উপর নির্ভরশীল না হয়ে অবশ্যই ডক্টর কাছে যাবেন। যাদের তীব্র প্রস্রাবে ইনফেকশন থাকতে পারে, অনেক বেশি ডায়াবেটিস অনেক বেশি থাকতে পারে, 17-18 ক্ষেত্রে, 5-6 থাকলে সমস্যা নেই, 17-18 আছে, অনেক বেশি আছে অনিয়ন্ত্রিত, তখন আপনাকে অবশ্যই ডক্টর দেখিয়ে মেডিসিন ইউজ করতে হবে, পরীক্ষা করবেন। পাশাপাশি আপনি যদি আরজিজিএলটা করেন, আপনার মেডিসিনের কার্যক্ষমতা বাড়বে, এবং আপনি আস্তে আস্তে মেডিসিন থেকেও বিরত থাকতে পারবেন। পরবর্তীতে যখন নিয়ন্ত্রণে চলে আসবে, তখন আপনি অফ করবেন। এরপর আমাদের লিনজি ব্ল্যাক কফিটা আছে, খুবই অসাধারণ এটা। এটা এতটাই ইউনিক, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইউনিক, ইউনিক প্রোডাক্ট, ইউনিক সিস্টেমে, ইউনিক প্রোডাকশনে তৈরি করা হয়। ওই বিষয়ে আসলে আলোচনা করা হয়নি, বিকজ লেন্দি টাইম লাগবে জন্য। তো লিনজি ব্ল্যাক কফি যেটা, এটা ইউনিক কেন, আপনি বাজারে যত ব্ল্যাক কফি আছে, ব্ল্যাক কফি আপনি খেয়ে থাকেন অর্গানিক ছাড়া, যত ধরনের আমরা নেসকেফের যে ব্ল্যাক কফি গুলো খাই, অন্যান্য যে ব্ল্যাক কফি গুলো খাই, আমাদের প্রত্যেকটা ব্ল্যাক কফির গায়ে দেখবেন যে আপনার ক্যাফেন আছে, প্রচুর ক্যাফেন আছে। তো আমাদের ব্ল্যাক কফি ব্রেনের জন্য যেমন অনেক বেশি ভালো, উপকারী, হার্টের জন্য ভালো, সেম ভাবে আপনাকে মেন্টালি অনেক বেশি স্ট্রং রাখার জন্য ভালো কাজ করবে, ইনস্ট্যান্ট এনার্জি যোগাবে। বাট আপনার ক্যাফেনটা অনেক বেশি ক্ষতিকর, ব্রেনের জন্য, কিডনির জন্য অনেক বেশি ক্ষতিকর।
হার্টের জন্য ক্ষতিকর। যাদের প্রেশারের সমস্যা আছে তো কথাই নাই, কিডনির সমস্যা আছে কথাই নাই, প্রবলেম করবেই, মাস্ট বি, সে অসুস্থ হয়ে যাবে। তো এই জন্য আমরা ক্যাফিন, আমাদের কফিটা ক্যাফিন ফ্রি। আপনি বাজারে যে কফিগুলো খাচ্ছেন এগুলো সম্পূর্ণ, এগুলো অনেক বেশি ক্যাফিন আছে, এই ক্যাফিনটাই আপনার ক্ষতি করছে। কফিতে যতটুকু না উপকার পাচ্ছেন ক্যাফিনে তার চেয়ে বেশি ক্ষতি মানে ক্ষতিকর দিকটা আপনি পাচ্ছেন। আর লিঞ্জি ব্ল্যাক কফি যেটা আমাদের এখানে, এটা স্পেশালিস্ট কেন, এখানে আছে আমাদের আরজি মাশরুম মিশ্রিত করা পিওর পিওর কফি পাউডার। এছাড়া আছে ক্যাফিন ফ্রি, এটাকে প্রসেসিং এর মাধ্যমে ক্যাফিনটাকে সম্পূর্ণ আলাদা করা হয়, যার কারণে খুবই সামান্য ধারণা করা হয়েছে খুবই সামান্য পরিমাণ ক্যাফিন থাকতে পারে, বাট ক্যাফিন নেই বললেই চলে, যেটা আমাদের বডির জন্য কোনো ধরনের ক্ষতিকর না, যার কারণে আমাদের প্রেশার নিয়ন্ত্রণে রাখতে, ডায়াবেটিস এগুলো, এই কফিটা এতটাই পাওয়ারফুল যে ইনস্ট্যান্ট কাজ করে। আপনার ইনস্ট্যান্ট দরকার, আমরা মেডিসিন খাই কেন, ইনস্ট্যান্ট যেন আমার কাজ করে। আমি এখনই অনেক বেশি অসুস্থ, এখনই আমরা হার্টের রোগীকে, প্রেশার রোগীকে কি 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 দিই, হঠাৎ করে প্রবলেম হলে তাকে সাবলিঙ্গুয়াল একটা স্প্রে দিয়ে দিলে কি হয়, সাথে সাথে তার ব্লাডে প্রবেশ করে সেটা ঠিক হয়ে যাচ্ছে, একটা ইনজেকশন দিলে খুব দ্রুত কাজ করছে। সেম আপনার মাশরুম, অন্যান্য যে খাবারগুলো আছে স্পালুনা সবকিছু ছেড়ে ব্ল্যাক কফিটা অনেক বেশি ইনস্ট্যান্ট কাজ করে প্রেশারের ক্ষেত্রে, ডায়াবেটিসের ক্ষেত্রে, গ্যাস্ট্রিকের ক্ষেত্রে, অন্যান্য যে প্রবলেম গুলো আছে, ইভেন চুলকানির জন্য বা আপনার ইনস্ট্যান্ট এনার্জির জন্য ভালো কাজ করে। তো কফিটা আমরা সব ক্ষেত্রে খেতে পারি, তবে কফি খাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। এটা হচ্ছে একদম খালি পেটে প্রথম অবস্থায় খাবেন, মানে আপনি আরজিজিএল খান, আপনি মেডিসিন খান, আপনি স্পাইরুনা খান, আপনি যাই খান, সর্বপ্রথম আপনি পানি খেয়ে এক গ্লাস, যাদের প্রেশার ডায়াবেটিস আছে তারা অবশ্যই এক গ্লাস গরম পানি খাবেন, কুসুম গরম পানি। যারা সুস্থ আছেন তারা এক গ্লাস পানি খাবেন, নর্মাল পানি। পানি খাওয়ার পরে কফি খাবেন, কফি খেয়ে 10-15 মিনিট পরে থেকে আপনি অন্যান্য যা প্রোডাক্ট আছে এগুলো একটু 10-15-20 মিনিট পর পর গ্যাফিং দিয়ে দিয়ে খেলে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের কার্যকারিতা পাবেন ইনশাল্লাহ। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অবশ্যই পানি 2 থেকে 3 লিটার আপনাকে খেতে হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় কারণ আপনার বডি থেকে ফ্লুইড নিঃসৃত হয় অনেক বেশি, তখন ইউরিন ডিসচার্জ হয়, ঘাম যেতে পারে, কারণ আপনার বডি থেকে কি টক্সিন রিমুভ হচ্ছে, টক্সিন রিমুভ হচ্ছে, বডিতে যে অতিরিক্ত ফ্লুইড গুলো আছে সেগুলো বের করে দিচ্ছে। এই জন্য পানি যখন খাবেন আপনার উইকনেস লাগবে না, মাথা ঘুরাবে না, নর্মালি তো আমাদের আসে না, ইনস্ট্যান্ট এনার্জি আসে। তো পানি না খেলে কিন্তু আপনি উইকনেস ফিল করবেন, আবার মাথাও ঘুরাতে পারে, এই জন্য পানিটা খাবেন। কোনো ধরনের সাইড এফেক্ট নাই, কোনো প্রবলেম নাই, কোনো মারাত্মক কিছু ঘটে যাবে এরকম কিছু না। মেডিসিনের ক্ষেত্রে সমস্যা হতে পারে, উল্টো পাল্টা খেলে মানুষের অনেক বেশি দুর্ঘটনা ঘটতে পারে, মৃত্যুবরণও হতে পারে, বাট আমাদের প্রোডাক্ট গুলো একদম নিঃসন্দেহে আপনি খেতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। জাস্ট একটু একটু সতর্কতা অবলম্বন করলেই হবে, জাস্ট পানিটা একটু কার্যক্ষমতা বেশি পাওয়ার জন্য, কার্যকারিতা বেশি পাওয়ার জন্য একটু পানি বেশি করে খেলে, একটু আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকলেই আপনি অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন। এরপরে আসছে আমাদের মরিঞ্জি জুসটা, খুবই অসাধারণ একটা জুস এটা। এই জুসটা আমরা সবাই চিনি, ননি ফল থেকে তৈরি করা। আমাদের আমাদের কোম্পানিটা, ডিএক্সএন কোম্পানিটা ননি ফল, আমাদের আরজিজিএল, তাছাড়া কর্ডিসেপস আছে, স্পালোনা, লান্সম্যান, এই প্রোডাক্টগুলোর জন্য কিন্তু নাম্বার 1 ওয়ার্ল্ড ওয়াইড, এই খাবারগুলোর জন্য স্পেশালি। তো এই ফুড সাপ্লিমেন্ট গুলো এতটাই কার্যকারিতা এবং এতটাই ভালো, আদার্স কোম্পানি চেয়ে অনেক বেশি ভালো, নাম্বার 1 হয়েছে। তো আমরা এই প্রোডাক্ট গুলো বেশি ইউজ করব, রেজাল্ট অফ বেনিফিটেড বেশি হব। মরিঞ্জি জুসটা আসলে কেন তৈরি করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি যে ননি ফলটা, এটা হচ্ছে এক ধরনের ব্যথানাশক ফল, প্রাকৃতিক ব্যথানাশক। আমরা ব্যথার জন্য মরফিন, প্যাথেডিন, আমরা যে অনেক ধরনের ব্যথার ওষুধ খেয়ে থাকি, রোলাক, কিটোরোলাক, অ্যালজিন, এ ধরনের ব্যথার ওষুধগুলো খাই, কলিকন খাই, এগুলো ব্যথার জন্য কাজ করে। তো ইনস্ট্যান্ট অনেকে আছেন ব্যথার জন্য আরো অনেক ধরনের নাফাডল, বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ আমরা খেয়ে থাকি, এগুলো কিছু কিছু ব্যথার ওষুধ এতটাই মারাত্মক, আপনি 5-6 দিন খেলে আপনার কিডনি সমস্যা দেখা দিবে, বডি ফুলে যাবে, ফেস ফুলে যাবে, এতটাই মারাত্মক, সুস্থ মানুষ একদম অসুস্থ দেখা যায়। কিছু ব্যথার ওষুধ যেটা একদমই দেয়া নিষেধ, কিন্তু
আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু না জেনেই খেয়ে ফেলছি, ফার্মেসি থেকে দিচ্ছে, ডক্টর কাছে অনেকে যায় না। তো সেক্ষেত্রে আমরা যে নর্মালি ব্যথার ওষুধ খুবই কম খাওয়া ভালো, যে কোনো ব্যথার ওষুধ আপনি ব্যথার জন্য স্পেশালি মরিঞ্জি জুসটা খেতে পারেন। এটা অনেক বেশি কাজ করে ইনস্ট্যান্ট, কারণ এটা ন্যাচারাল মরফিন, মানে ন্যাচারাল। আমরা যে মরফিন থেকে তো আমাদের মেডিসিন, মূলত মরফিন হচ্ছে জেনেরিক একটা নাম, কোম্পানির নাম ভিন্ন ভিন্ন আছে আর কি। তো ওই যে মরফিনের যে উপাদানটা, এটা এই ননি ফলেই আছে। সো শুধুমাত্র যে ব্যথানাশক উপাদান আছে বিষয়টা এরকম না, প্রচুর নিউট্রিশন আছে, প্রচুর ভিটামিন আছে। ভিটামিন এ, সি, ই। ভিটামিন এ আমাদের চোখের জন্য ভালো, আমাদের সি স্কিনের জন্য ভালো, ভিটামিন ই স্কিনের জন্য, চুলের জন্য ভালো, ভিটামিন বি12, বি6 এগুলো ব্লাড তৈরির জন্য ভালো, নায়াসিন স্কিনের জন্য ভালো, ফলিক অ্যাসিড এটা ব্লাড তৈরির জন্য ভালো। স্পেশালি ফলিক অ্যাসিডটা বাচ্চা ভ্রূণে যখন থাকে মায়ের গর্ভে, বাচ্চার তখন জন্মগত কিছু ত্রুটি হয়, বাচ্চা মা যখন বিভিন্ন বমির কারণে, অ্যাসিডিটির প্রবলেমের জন্য খাবার খেতে পারে না, সবুজ শাকসবজি খেতে পারে না, তখন কি হয়, তার বাচ্চার জন্মগত কিছু ত্রুটি হয়, ঠোঁট কাটা, তালু কাটা, জিহ্বা কাটা, এই ধরনের প্রবলেম হয় না, আমরা তো দেখি, তাই না? তো এই প্রবলেম গুলো যাতে না হয়, জন্মগত রোগগুলো যাতে না হয় বাচ্চাদের, মাকে আগে থেকে আপনারা মরিঞ্জি জুসটা দিবেন। প্রেগন্যান্সি মাকে সবাই খেতে পারবে, স্পেশালি প্রেগন্যান্সি মাকে দিলে কি হবে, বাচ্চারও আপনি উপকার করতে পারছেন, বাচ্চার মাকেও। বাচ্চা নর্মালি ডেলিভারি হওয়ার চান্স 99% বেড়ে যায় যদি আপনি আপনি মরিঞ্জি জুস সাথে আমাদের কোকোজি আছে, স্পাইরুনা আছে, এগুলো দিতে পারেন। একসাথে 3টা প্রোডাক্টই সাজেস্ট করবেন, জন্মের পরেও যেন আরো 6 মাস খায়, বিকজ এগুলো অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, অনেক বেশি নিউট্রিশন আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এছাড়া এটা অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে, এই এনার্জি বৃদ্ধির জন্য অনেক ভালো কাজ করে, খেতেও অনেক বেশি টেস্টি। সো সবাই খেতে পারবে, মাথা ব্যথা রিমুভ করার জন্য ভালো কাজ করে। এছাড়া আছে কর্ডিসেপসটা, এটা অনেক অসাধারণ একটা প্রোডাক্ট। কর্ডিসেপস কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা মাশরুম, যেটা খুবই রেয়ার, অ্যাভেলেবেল প্রকৃতিতে পাওয়া যায় না। তো এটা কালেকশন করতে হয় অনেক কষ্ট করে। তো এটা স্পেশালি কেন খাবেন, এটা এই কর্ডিসেপসটা স্পেশালি, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু স্পেশালিস্ট আছে, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই প্রেশারের জন্য, ব্লাড সুগার, আপনার স্মৃতিশক্তির জন্য, শারীরিক এনার্জি ঠিক করার জন্য শারীরিক ভাবে, এছাড়া পার্সোনাল প্রবলেম, অনেক প্রবলেমের জন্য প্রত্যেকটা খাবারই ভূমিকা পালন করছে। যাদের জ্বরের প্রবলেম, সিস্ট আছে, সিওপিডি আছে, অনেক প্রবলেম আছে, এর জন্য কিন্তু আমরা জেল দিয়ে থাকি, আমরা অনেক, এটা নিয়ে আমি আলোচনা করি নাই। তো পার্সোনাল যত প্রবলেম আছে, এছাড়া পিরিয়ড যাদের অনিয়মিত, আবার অল্প বয়সে পিরিয়ড বন্ধ হয়ে যায়, সিস্ট হয়, এই ধরনের সমস্যার জন্য মারাত্মক কাজ করে আরজিজিএলটা। এটা প্রেগনেন্সি, এটা প্রত্যেকটা নারীকে আপনারা দিতে পারেন। আরজিজিএলটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটা লেডিদের জন্য, নারীদের জন্য। আর এই সেম ভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অল অর্গানের জন্য ভূমিকা পালন করে, বাট প্রত্যেকটা প্রোডাক্টের আবার কিছু স্পেশালিস্ট আছে। সেম ভাবে এই কর্ডিসেপসেরও স্পেশালিস্ট হচ্ছে, আপনি শ্বাসকষ্টের জন্য এটা দিতে পারেন। এটা যদিও রোগের জন্য, স্পেসিফিক রোগেই শুধু কাজ করবে বিষয়টা এরকম না, তারপরে আমাদের রোগকে কিউর করতে, মানে হিল করার জন্য দ্রুত মেডিসিনের পাশাপাশি অনেক ভালো কাজ করবে যদি আপনি এটা কনজিউম করেন। অনেকে আছে না, মেডিসিন খেলেও কাজ করছে না বডিতে, সেক্ষেত্রে আপনি এই যে এই কর্ডিসেপসটা ইউজ করলে, 1 মিনিট, সরি 1 মিনিট। জি, সরি, আহ যেখানে ছিলাম। তো এই যে কর্ডিসেপসটার এতটাই বিশ্বস্ত, স্পেশালি আপনি যদি মেডিসিনের সাথে শ্বাসকষ্টের রোগীকে দেন, শ্বাসকষ্টের রোগী আস্তে আস্তে কিউর করবে, মানে আস্তে আস্তে সে সুস্থতার দিকে যাবে এবং একদম পার্মানেন্টলি সুস্থতার দিকে আসবে যদি এটার সাথে আপনি আরজিজিএলটা দিতে পারেন। অনেক ভালো কাজ করবে, এনার্জেটিক থাকবে এবং স্পেশালি পার্সোনাল প্রবলেমের জন্য অনেক ভালো কাজ করে। আবার নিউট্রিশন তো আছেই, প্রচুর নিউট্রিশন না থাকলে কখনোই পার্সোনাল প্রবলেমের জন্য কাজ করতো না। শ্বাসকষ্টের রোগী অনেক বেশি এনার্জেটিক ফিল করে, ব্লাডের জন্য ভালো, ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ রাখে, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এছাড়া স্মৃতিশক্তি বাড়ার জন্য কিন্তু ভালো কাজ করে। এরপর আছে আমাদের মেসেজ অয়েলটা, খুবই অসাধারণ এটা মেসেজ অয়েলটা। এটা এটা শুধু মেসেজের কাজ করে বিষয়টা এরকম না, এটা আপনার চুলের জন্য অনেক স্পেশাল। আমাদের চুলের হেয়ার অয়েল আছে, সেটা অনেক ভালো। তার সাথে জ্ঞানজি মেসেজ অয়েলটা
আরো ভালো যদি আপনি দিতে পারেন। এটা থেকে আপনি যাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, অ্যালোপেসিয়া মানে একদমই চুল পাতলা হয়ে গিয়েছে, বা মাথার স্কাল্পের কিছু অংশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আমাদের যে পেস্ট আছে এটাকে ফ্যাক করে ইউজ করতে পারেন। যে পেস্টটা আমাদের টুথপেস্ট যেটা আছে আর কি, ডিএক্সএন, এই টুথপেস্টটা সাথে আপনি জ্ঞানোজি মেসেজ অয়েল, তার সাথে শ্যাম্পু যেটা আছে আমাদের, এই তিনটাকে একটা প্যাক করে যদি আপনি সপ্তাহে একদিন করে ইউজ করেন সেক্ষেত্রে, এবং পাশাপাশি স্পালুনাটা কনজিউম করতে হবে 3 মাস মিনিমাম। 6 মাস করলে আরো ভালো বেটার একটা রেজাল্ট পাবেন আপনি। তো এই চুলের জন্য এটা এতটাই স্পেশাল। এছাড়া চোখের নিচে কালো দাগ, স্কিনে সমস্যা আছে, স্কিনে যাদের অনেক বেশি বয়সের, অ্যান্টি এজিং রোধ করা, অ্যান্টি এজিং বৃদ্ধি করার জন্য, বয়সের চাপ রোধ করার জন্য আপনি ঘুমানোর আগেও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন। যাদের ড্রাই স্কিন, সেক্ষেত্রে অয়েলি স্কিনের ক্ষেত্রে তো আরো বেশি অয়েলি হয়ে যাবে। তো যাদের পিম্পল নাই ফেসে, সেক্ষেত্রে আপনি স্কিন ভালো থাকার জন্য, শাইনি করার জন্য, দাগ থাকলে সেটা রিমুভ করার জন্য স্পেশালি চোখের নিচে দিয়ে কিন্তু আপনি মাসাজ করলে অনেক বেশি উপকার পাবেন। এটাতে প্রচুর ভিটামিন এ আছে, বিটা ক্যারোটিন আছে, এজন্য স্কিনের জন্য ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট আছে অনেক বেশি, যার কারণে চুলের জন্য ভালো কাজ করে। আর ম্যাসাজের জন্য এটা এতটাই স্পেশাল যে যাদের জয়েন্টে, কোমরে ব্যথা আছে, হাড়ে ব্যথা আছে, সেক্ষেত্রে আপনি যদি এটা ম্যাসেজ করেন, আপনি 15-20 মিনিটের মধ্যে একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। যাদের অনেক বেশি ভেঙে গিয়েছে সেক্ষেত্রে কোনো রেজাল্ট আসবে না, কারণ ভেঙে গিয়েছে এটা তো আপনাকে ট্রিটমেন্ট করতে হবে, এটা সার্জনের কাছে, আপনাকে অর্থোপেডিক্স এর কাছে যাওয়া লাগবে। সার্জনের কাছে না গেলে আপনার আগে ক্ষতটাকে ঠিক করতে হবে, অপারেশন করতে হবে। একটা স্বাভাবিক পর্যায়ে আসার পরেও যদি হালকা ব্যথা করে, জয়েন্টে ব্যথা হচ্ছে, বা ক্যালসিয়ামের ঘাটতি আছে, সেক্ষেত্রে আপনার ব্যথার জন্য কাজ করবে। বা জয়েন্ট থেকে জয়েন্ট আলাদা হলে একটু হালকা ব্যথা হয়, ক্ষয় গেলে একটু ব্যথা হয়, সেক্ষেত্রে ভালো কাজ করবে। আর একদম মারাত্মক সমস্যা হলে অবশ্যই এটার উপর শুধু ডিপেন্ড করে থাকলে হবে না, ডক্টর কাছে যাবেন। এছাড়া এটা অ্যালার্জির জন্য ভালো কাজ করে। যাদের দাউদের প্রবলেম আছে তারা কিভাবে দিবেন, তারা পেস্ট আর মেসেজ অয়েলটা একসাথে ইউজ করে স্কিনে যে কোনো সমস্যা, যাদের টিনিয়াসিস আছে, দাউদের, সোরিয়াসিসের প্রবলেম, সাদা সাদা হয়ে যায় যে, এ ধরনের সমস্যার জন্য আপনি স্কিনে এটা প্রতিদিন 2-3 বার অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট আসবে। আর যত স্কিনের প্রবলেম আছে তাদেরকে অবশ্যই আরজিজিএল দিবেন এগুলোর সাথে, তাহলে ভিতর থেকে ডিটক্সিফাইং করবে এবং একেবারের জন্য পার্মানেন্টলি ভালো একটা রেজাল্ট পাবে যদি সে 6 মাস ইউজ করে। এরপরে আছে ঋষিকেনো চা, খুবই অত্যন্ত জনপ্রিয় একটা চা, অসাধারণ চা। এই চাটার কিছু বিশেষত্ব আছে। এটা এতটাই স্পেশাল যে এটা শুধু বাংলাদেশের সিলেটের চা বাগান থেকে বাছাই করে চা নিয়েছে, বিষয়টা এরকম না। থাইল্যান্ড থেকে কয়েকটা চা বাগান থেকে, কয়েকটা স্পেশাল চা বাগান থেকে বাছাই করে সবচেয়ে উৎকৃষ্ট মানের চায়ের পাতাগুলো বাছাই করে, সেরা মানের চা পাতাগুলো নিয়ে তো আমাদের এই এই ঋষিজ্ঞানটা তৈরি করা হয়েছে। এছাড়া এটার সাথে মাশরুম থাকার কারণে এটা আরো বেশি স্পেশাল হয়েছে। এজন্য এটা অনেক বেশি মস্তিষ্ক সতেজ করার জন্য, মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, যাদের অনেক দিনের মাথা ব্যথা আছে, মাইগ্রেনের সমস্যা, শরীরের বিষাক্ত টক্সিনকে দূর করার জন্য। নর্মালি তো চা পাতা অনেক ভালো, ন্যাচারাল চা পাতা অর্গানিক যেগুলো, তার মধ্যে আমাদেরটা অনেক বেশি স্পেশাল, ইউনিক। কেন? বিভিন্ন বাগানের চায়ের মধ্যে বিভিন্ন উপাদান আছে চায়ের পাতায়। এই বিভিন্ন বাগান থেকে কালেকশন করে আবার তার সাথে আর জি মাশরুম থাকার কারণে এটার কার্যক্ষমতা অন্যান্য চায়ের চেয়ে অনেক গুণে বেড়ে যায়, অনেক গুণে, যেটা আমরা আসলে এখানে বলে শেষ করতে পারবো না, এতটাই। এটার স্মেলটাও তো অসাধারণ, চমৎকার, সুন্দর, কালারটা একদম ন্যাচারাল কালার, যারা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন। তো এটা কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখার জন্য, যাদের অ্যাবিলিটি কম আর যে জেল খাওয়ার বা নিতে পারছে না, সব সময় তো সবাই নিতে পারবে বিষয়টা এরকম না, কখনো কখনো প্রবলেম থাকতে পারে। আপনার কোনো মাসে, যারা আমরা এখানে উদ্যোক্তা আছি, আমাদেরও কোনো মাসে আমরা নিতে পারছি না, হয়তো এরকম থাকতে পারে। আপনি তখন চা বাসায় আছে, চা কন্টিনিউ করেন, কফি খান, মানে মোট কথা আমাদের মাশরুম কন্টিনিউ রাখতে হবে সুস্থ থাকার জন্য। এবং আমরা দীর্ঘমেয়াদী যেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমরা যাতে মৃত্যুর আগে পর্যন্ত 10 বছর আগেও যেন আমরা ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি যতদিন বেঁচে থাকি। তাছাড়া আপনি অর্গানিক ন্যাচারাল ফুড কনজিউম করতে থাকলে আপনার
অসুস্থতার হার, আপনার মৃত্যুর হার এটা কমে যেতে পারে। হায়াত মৃত্যু যদিও আল্লাহর হাতে, তবে তবে আমাদেরকে হাদিস কোরআন এটাও শিক্ষা দিয়েছে যে আমরা আমাদের কাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কিন্তু আবার হায়াত, রিজিক এগুলো বৃদ্ধি করা যায় কর্মের মাধ্যমে। তো আমরা চেষ্টা করব ন্যাচারাল প্রোডাক্ট, সবসময় ন্যাচারাল, আমরা যেটা খাবারগুলো খাচ্ছি সেটাও ন্যাচারাল খাবো, তাহলে দীর্ঘদিন সুস্থ থাকতে পারবো। তাছাড়া আমাদের বিজনেসের প্রোডাক্ট তো আমাদেরকে বেশি বেশি কনজিউম করতে হবে। নিজের প্রোডাক্ট নিজেই যদি আমরা না ইউজ করি তাহলে আমাদের কনজিউমার, কাস্টমার কখনো ইউজ করবে না। তারপরে স্পালোনা সিরিয়াল, খুবই অসাধারণ একটা সিরিয়াল। এটাতে আছে স্পালোনা, সাথে আছে ওটস। ওটস আমরা সবাই জানি অত্যন্ত জনপ্রিয় একটা অত্যন্ত পুষ্টিকর এবং জনপ্রিয় একটা খাবার। অনেক বেশি পুষ্টিকর, এটাতে সব ধরনের নিউট্রিশন আছে। সেম ভাবে স্পালুনাতেও প্রচুর নিউট্রিশন আছে। স্পালুনা এতটাই স্পেশাল, এটা মাল্টিভিটামিন মিনারেলস এর কাজ করে। আর আপনার ওটসটা কি ডায়েটের কাজ করবে পুরো। তো এটা প্রেগন্যান্সিতে দিতে পারেন, আপনি নিজে নাস্তার জন্য সকালে খেতে পারেন। যারা অনেক বেশি ব্যস্ত থাকেন, অফিসে যান, যারা বাইরে জব করছেন, তাড়াহুড়োর মধ্যে থাকছেন, আপনি সকালে জাস্ট গরম পানিতে এক প্যাকেট দিয়ে খেয়ে ফেলতে পারছেন। প্রেগন্যান্সি মাকে আপনি 2 থেকে 3 বার করে খেতে দিবেন ওয়েট বাড়ার জন্য, বাচ্চার মেধা শক্তি বৃদ্ধি করার জন্য। বাচ্চা ভ্রূণের প্রথম দিন থেকে জন্মে 3 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার মেমোরি সেল 80% তৈরি হয়ে যায় মায়ের গর্ভ থেকে। এই জন্য মায়ের গর্ভ থেকে বাচ্চার আমরা কেয়ার করার চেষ্টা করব। যাদের আত্মীয় স্বজন, রিলেটিভ আছে, ফ্যামিলিতে কেউ আছে, সেক্ষেত্রে আপনারা শুরু থেকে এগুলো দিবেন এবং আপনাদের যে কনজিউমার আছে তাদেরকেও দিতে পারবেন, সবাইকে দিতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এরপর আছে কোকোজিটা, এটা অত্যন্ত, এই কোকোজি নিয়ে একটু আগে কথা বলেছিলাম। এটা আপনারা হচ্ছে প্রেগনেন্সি মাকে, বাচ্চাকে, স্পেশালি এটা তো আমরা সবচেয়ে বেশি বাচ্চাদের জন্য ইউজ করি, বাচ্চাদের ব্রেন ক্ষমতা বৃদ্ধি করার জন্য, মেমোরি শার্প রাখার জন্য, মস্তিষ্ক স্নায়ুতে অক্সিজেন সাপ্লাই প্রদাহ প্রবাহ বৃদ্ধি করার জন্য, সচল রাখার জন্য, বাচ্চার কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি করে যখন আপনি কোকোজিটা কন্টিনিউ করাবেন। এছাড়া বয়স্করা খেলেও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে, ওজন বৃদ্ধির জন্য ভালো কাজ করে। যেসব বাচ্চাদের দেখবেন যে ওজন ঠিক আছে, সবই ঠিক আছে, ডক্টর হয়তো বলছে যে ঠিক আছে ওর বয়স অনুযায়ী, কিন্তু বাচ্চা কথা বলছে দেরি করে, তার চুল অনেক লালচে পাতলা হয়ে আছে, দাঁত উঠছে না, তারপর হচ্ছে রেসপন্স করে অনেক দেরিতে, স্বাভাবিক না, এক কথায় সে স্পেশাল বা দেখতে স্পেশাল মনে হয়। এ ধরনের বাচ্চাগুলো এগুলো দীর্ঘমেয়াদী অপুষ্টিতে ভোগে। তো এই জন্য আপনারা এটাকে কোকোজিটা দিতে পারেন। অনেকে দেখা যায় ওজন বোঝা যায় না, সে হয়তো প্যাটি ফুডস, যে শর্করা জাতীয় খাবারগুলো বেশি খায়, ভাত, মাছ মাংস। মাছ মাংস তো শর্করা জাতীয় না, যেটা আমরা ভাত আর কি, ভাত জাতীয় খাবার, রাইস, রাইস জাতীয় যে খাবারগুলো, এগুলো বেশি খাওয়া হয় বাচ্চাকে, সেক্ষেত্রে বাচ্চার ওজন বেশি থাকতে পারে। কিন্তু কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এর অভাবে বাচ্চাদের অপুষ্টি থাকে, যেটা বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা দেয়। এজন্য আপনারা কোকোজিটা বাচ্চাকে অনেক বেশি দিবেন, প্রত্যেকটা বাচ্চাকে 6 মাসের পর থেকে বাচ্চাকে খাওয়াইতে পারবেন কোকোজি। আমাদের স্পাইরুনা সিরিয়াল, প্রত্যেকটা খাবার এটাকে কিভাবে দিবেন, 2 টাইমস করে দিবেন। অনেক বেশি যেগুলো, যে বাচ্চাগুলো অনেক বেশি দুর্বল, তাদেরকে 3 টাইমস, মানে 3 বেলা, সকালে, বিকেলে, দুপুরে দিতে পারেন, দিবেন। আর এটা একটা করে খেলেও কোনো সমস্যা না, যেহেতু এটা খাবার। তো অনেক বেশি খেলে কি হবে, অনেক সময় ওজনটা অনেক বেশি বেড়ে যাবে। যেসব বাচ্চাগুলোর ওজন বেশি তাদেরকে স্বাভাবিক নিয়মেই দিবেন, সকালে আর বিকেলে, ব্রেনের মেধার জন্য, মেধা বৃদ্ধি করার জন্য, তাদের আহ যে কথা বলার স্পিড বাড়ার জন্য। যেসব বাচ্চা কথা বলতে পারছে না বা অনেক বেশি উইকনেস, দুর্বল, রক্ত শূন্যতায় ভুগছে, তাদেরকে অবশ্যই কোকোজি আর স্পালুনা সিরিয়ালটা আপনারা অবশ্যই দিবেন। এরপরে আছে আমাদের আহ এরপরে আছে যে মাইক্রোবিজি, খুবই স্পেশাল একটা প্রোডাক্ট। এটা ওজন কমার জন্য অনেক বেশি কার্যকরী। শুধুমাত্র আপনি মাইক্রোবিজি খেয়ে যদি আবার আমরা প্রচুর ভাত খাই বা চিকেন অনেক বেশি, সবকিছু অনেক বেশি খাই, মাইক্রোবিজি যে খাবারগুলো এখানে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে শর্করা জাতীয় খাবারই, সবকিছু, সব খাবারেই কিন্তু সুগার আছে, তার মানে শর্করা জাতীয়। আর যেটা চিকেন, মাছ, মাংস, মাছ এ ধরনের মাংস আর মাছ জাতীয় খাবারগুলোই হচ্ছে প্রোটিন, প্রচুর প্রোটিন আছে। তো আমরা যখন এই খাবারগুলোর সাথে প্রচুর প্রোটিন, ভাত অনেক বেশি পরিমাণে খাই, খাবারটা
ডায়েটটা যদি ঠিক না রাখি, একটু এক্সারসাইজ না করি, সেক্ষেত্রে আপনি পরিবর্তন বুঝতে পারবেন না। পানিটা বেশি করে খাবো, পানিটা বেশি করে খেলে, একটু এক্সারসাইজ করলে, আর আমরা যদি খাবারের ডায়েটটা সকালে বিকেলে একটু ডায়েটটা যদি মেনটেন করি, অনেকের ক্ষেত্রে এটা বলে যে রেজাল্ট আসছে না, সে পানি বেশি খাচ্ছে না, তাছাড়া অন্যান্য খাবারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রাখছে না, সেক্ষেত্রে খুব বেশি রেজাল্ট কেউ আছে অনেক বেশি বুঝছে, আবার কেউ আছে কম বুঝছে। মূল কথা তার লাইফস্টাইল এবং ডায়েটের কারণে। এই দুইটা বিষয় যদি ঠিক করে তাহলে অনেক বেশি রেজাল্ট আসে 100%। এবং এটা যে শুধু আমরা ওজন কমার জন্যই খাবো, বিষয়টা এরকম না। এটা আপনি কোষ্ঠকাঠিন্য যাদের আছে, কনস্টিপিকেশন মানে পায়খানা কষা আছে, পিরিয়ডের সমস্যা আছে, গ্রোথ হরমোন যাদের কম, গ্রোথ বাড়ার জন্য 14-15 বছরের মেয়েদেরকে দেয়া যায় মাসিক রেগুলার করার জন্য। এছাড়া হচ্ছে যাদের হেমোরয়েডস এর প্রবলেম আছে, পাইলস, হেমোরয়েডস আমরা বলি না, ওই যে অশ্বরোগ যেটা বাংলায় বলা হয় আর কি, আরো অনেক ধরনের সমস্যা আছে যেগুলো। তো এই ধরনের সমস্যার জন্য অনেক ভালো কাজ করে এগুলো। তাছাড়া সারাদিন আপনাকে এনার্জেটিক ফিল রাখার জন্য, ফ্রেশ ফিল করার জন্য এটা অনেক বেশি ভালো কাজ করে। সারাদিন প্রফুল্ল থাকার জন্য, বিকজ এখানে 24টা হার্বস আছে, এর মধ্যে 7-8 ধরনের শুধু মাশরুমই আছে, তাছাড়া ননি ফল, অন্যান্য হার্বস যেটা এক্সপেন্সিভ হার্বস গুলো আছে আমাদের বডির জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার। যারা হচ্ছে চায় একটু নিজেকে স্ট্রং রাখার জন্য, সতেজ রাখার জন্য, ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য, সেক্ষেত্রে তবে আপনাকে ডায়েট এবং লাইফস্টাইলটা ঠিক করতে হবে। লাইফস্টাইল ডায়েট ঠিক রাখলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি অনেক বেশি রেজাল্ট ভালো পাবেন। সবাই যারা বলেন যে রেজাল্ট আসছে না বা পাচ্ছি না, দেরি করে পাচ্ছি, সেক্ষেত্রে এরপরে হচ্ছে লান্সম্যান, এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। লান্সম্যানটা স্পেশালি মাথা ব্যথার জন্য অনেক ভালো কাজ করে। আহ যাদের এটা স্পেশালি দেয়া হয় যারা মনে রাখতে পারে না, মানে মনে রাখার ক্ষমতা কম, সাইকিয়াট্রিক না, সাইকিয়াট্রিক রোগীকেও আপনি দিতে পারবেন। আমরা প্রচুর ডিপ্রেশন, হতাশায় ভুগি, এবং প্রচুর কাজের চাপ থাকে, হরমোনাল প্রবলেম থাকে, প্রেশারের কারণেও কিন্তু সারাদিন ডিপ্রেসড থাকে অনেকে। এছাড়া যাদের কোলেস্টেরলের প্রবলেম আছে তাদেরও একটা ডিজিজের সাথে আরেকটা কানেক্টেড থাকে। সারাদিন বিষণ্ণতায় ভুগছেন, হতাশায় ভুগছেন, আপনার বডির কোনো না কোনো অর্গানে কোনো প্রবলেম হচ্ছে। আমাদের পাকস্থলীকে বলা হয় দ্বিতীয় ব্রেন। দেখা যায় যে আপনার হয়তো পেটে সমস্যা হয়েছে, ডায়রিয়া, তখন কিন্তু আপনার মাথায় কাজ করবে না, পড়তে বসলে পড়া মনে থাকবে না। তো এরকম আর কি আমাদের পেটের পীড়া দূর করার জন্য, সুস্থ রাখার জন্য, তাছাড়া আমাদের প্রেশারের মতো সমস্যা, ডায়াবেটিস, এগুলো নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে স্নায়বিক স্নায়বিক যত ব্যথা আছে, এ ধরনের ব্যথা রিমুভ করার জন্য এই সমস্যা, খাবারটা অনেক বেশি ভালো কাজ করে। এছাড়া স্পেশালি স্মৃতিশক্তি বাড়ার জন্য, যারা মনে রাখার ক্ষমতা খুবই কম, মাথা ব্যথা, এগুলোর জন্য অনেক ভালো কাজ করে আর কি। সাইকিয়াট্রিক পেশেন্টকে দিতে পারেন, যারা মানসিক রোগ আছে। মানসিক রোগী তো বোঝা যায় না, এই ভালো আবার এই খারাপ দেখা যায়, কিন্তু যারা বুঝতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দিতে দিতে পারেন লাঞ্চমেন্টটা। মানসিক রোগী অনেক সময় যখন সাইন সিমটমসটা বলবো তখন দেখা যাবে আপনার মধ্যে আমার মধ্যেও আছে। আমরা অনেক বেশি হতাশা, ডিপ্রেশনে থাকি, টেনশন করি, কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি সিরিয়াসনেসে যখন চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। আমরা লাঞ্চমেন্টটা তখনও খেতে পারি, অনেক বেশি উদ্বিগ্ন টাইমে নিজেরা খেতে পারি সুস্থ থাকার জন্য। এছাড়া আছে স্পালুনা, খুবই অসাধারণ একটা প্রোডাক্ট, এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট। এটা আমাদের ডিসেন্ট সিস্টেম ছাড়াও আদার্স অনেক ফার্মাসিউটিক্যালস, অনেক কোম্পানি, অনেক হার্ট স্পেশালিস্ট, অনেক অনেক ধরনের ডক্টর এটা নিয়ে কাজ করে, অনেক নিউট্রিশনিস্ট এটা নিয়ে কাজ করে, বিকজ এটা এমন একটা প্রোডাক্ট, এটা মাল্টিভিটামিন মিনারেলস এর কাজ করে। এছাড়া এটাকে হার্বসের রানী উপাধি দেওয়া হয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া কিল করার ক্ষেত্রেও কাজ করে, নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে, ডায়াবেটিস, প্রেশার, রাতকানা রোগের জন্য, আলসারের জন্য, টাটকা ব্লাড তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা এটা এতটাই বেশি চাইনিজ জাপানিরা কনজিউম করে, তারা সালাদের সাথে, সব খাবারের সাথে খেয়ে থাকে। তো এই জন্য তাদের বয়স 50 হলেও মনে হয় যে 30 বছর। আমাদের দেশে যাদের 50 বছর দেখা যায়, তাদের ওই দেশে দেখা যায় মানে আরো খুবই কম বয়স, কারণ তারা সবসময় ন্যাচারাল ফুডে, অনেক বেশি ন্যাচারাল ফুড খায়। চাইনিজরা এখন হয়তো প্রক্রিয়াজাত খাবার খায়, কিন্তু একটা সময় প্রচুর তারা ন্যাচারাল ফুডের উপর পুরোপুরি নির্ভরশীল ছিল।
বাট এখনো জাপানিরা এটাই কনজিউম করে। তাছাড়া যারা স্বাস্থ্য সচেতন, যত ধরনের অ্যাথলেটস দেখবেন, খেলোয়াড় দেখবেন, বড় বড় যারা এই যে দীর্ঘ সময় ধরে তারা খেলাধুলা করছে, কাজ করে, তারা কিন্তু এই ধরনের সাপ্লিমেন্ট, এই ধরনের খাবারগুলো তারা খেয়ে থাকে। মাশরুম জাতীয়, স্পালুনা জাতীয় এই খাবারগুলো খাওয়ার কারণে তারা সারাদিন প্রচুর এনার্জেটিক থাকে, অনেক বেশি এনার্জি ধরে রাখতে পারে। তাছাড়া বলা হয়ে থাকে 1 কেজি মাশরুমে 1000 কেজি ফলমূল শাকসবজি সমান নিউট্রিশন আছে। 1 কেজি 1000 কেজি ফলমূল শাকসবজির যত নিউট্রিশন আছে, সকল ধরনের নিউট্রিশন ভিটামিন মিনারেলস এর সমপরিমাণ আছে অনলি 1 কেজি স্পালুনাতে। এতটাই একটা পাওয়ারফুল, এটা সামুদ্রিক শ্যাওলা থেকে নেওয়া হয়েছে। তো আমরা যদি সরাসরি এই শ্যাওলাটা থেকে যদি স্পালুনা উপাদান নিয়ে খেতে চাইতাম, আমরা কিন্তু মৃত্যুবরণও হতে পারে, কারণ এটা এতটাই টক্সিক, বিষাক্ত। তো ওই বিষাক্ত পদার্থটাকে প্রসেসিং করে আলাদা করে দেওয়া হয়, উপকারী উপাদানগুলোই আমাদের জন্য নেওয়া হয়, যেটা আমাদের বডির জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার, পরিপূরক খাবার, নিউট্রিশনের পরিপূরক খাবার। তো আমরা প্রত্যেকে খেতে পারবো, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, হসপিটালে অ্যাডমিটেড প্রত্যেকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা খাবার। ক্যান্সারের রোগীর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ক্যান্সার প্রবলেম যাদের হয়েছে, কেমোথেরাপি দিচ্ছে, আপনি তাদেরকে যদি ডেইলি 12টা করে দিতে পারেন, তাহলে কিন্তু তার কেমোথেরাপি থেকেও সে রিলিজ পেতে পারে। কেমোথেরাপি এমন একটা ডেঞ্জারাস যে এত একটা কষ্টের কাজ, যে পেশেন্ট দেয় সে বুঝতে পারে, কারণ তার সমস্ত চুলগুলো ঝরে যায়, সে তার সমস্ত সেল, বডির সমস্ত সেলকে একদম আহ মেরে ফেলা হয়, তারপর আবার নতুন করে তাকে আবার নতুন করে আস্তে আস্তে নিউট্রিশন খাবারের মাধ্যমে আস্তে 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 আহ, সুস্থতার দিকে নিয়ে আসা হয়। এখন সবার তো এই ধরনের পাওয়ার সবার বডিতে থাকে না, ক্ষমতা, যে আবার সে সহ্য করার মতো ক্ষমতা থাকে না, যার কারণে মানুষ মৃত্যুবরণ করে কেমোথেরাপি দেওয়ার কারণে। তো এই জন্য সেল, এই ধরনের সমস্যার জন্য আপনি কিন্তু আর যে স্পালুনাটা দিতে পারেন, খুবই অসাধারণ এটা স্পালুনাটা। আর অনেক বেশি এনার্জেটিক লাভ করার জন্য ভালো কাজ করে, পার্সোনাল প্রবলেমের জন্য ভালো করে, গ্রোথ বৃদ্ধি করার জন্য বাচ্চাদের, বয়স্কদের যারা হসপিটালে আছে তাদেরকে দিবেন, ইনস্ট্যান্ট কাজ করে এগুলো, এই স্পালুনাটা। তারপর হার্টের জন্য অনেক ভালো কাজ করে, ব্রেনের জন্য ভালো। এছাড়া আছে আমাদের টিটি ক্রিম, এটা খুবই চমৎকার একটা ক্রিম, স্কিনের জন্য ভালো। স্কিনে যাদের অনেক বেশি ঘর্ত, এটা কিন্তু অনেক বছর আগে আহ, চিকিৎসা দেওয়ার জন্য মানুষ, আয়ুর্বেদিক চিকিৎসা দেওয়ার জন্য মানুষ ব্যবহার করতো ওষুধ হিসেবে। তো এটা এখনো আছে, এটা অনেক বছর আগে থেকে ব্যবহার করা হইতো আর কি। তা আমাদের কোম্পানিতে এখনো আছে, আমরা অবশ্যই লাকি পার্সন। তো টিটি ক্রিমটা এতটাই ভালো একটা ক্রিম, যেটা স্কিন গর্ত হয়ে গিয়েছে, অনেক বেশি ক্ষত আছে, কাটাছেঁড়ার দাগ অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন, আপনি জ্ঞানজি সোপ দিয়ে যদি 10 মিনিটের মধ্যে ওয়াশিং করে 10 মিনিট পরে বাতাসে শুকিয়ে টিটি ক্রিমকে একটু পরিমাণ হাতে নিয়ে 2-3 ফোঁটা পানি অ্যাড করে তখন আপনি ফেসে অ্যাপ্লাই করবেন। ফেসে অ্যাপ্লাই করে 2 ঘন্টা, 1-2 ঘন্টা রেখে আবার নর্মাল পানি দিয়ে ওয়াশিং করে আবার শুকিয়ে নেবেন বাতাসে। শুকানোর পরে আমাদের অ্যালোভেরা ক্রিম আছে, নাইট ক্রিম, সেটা ইউজ করবেন। তাহলে স্কিনে দাগের জন্য, ঘর্তের জন্য, পিম্পলের জন্য অনেক ভালো কাজ করে, শাইনির জন্য ভালো কাজ করে, বয়সের চাপ দূর করার জন্য। বিকজ এখানে টিটি চায়ের যে উপাদানগুলো আছে সেটা দেয়া আছে, এছাড়া আরো অনেকগুলো উপাদান আছে। তারপর হচ্ছে জ্ঞানজি সোপ, খুবই অসাধারণ একটা সোপ, যেটা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা, শাইনি করার জন্য, ব্রণ মেস্তার জন্য অনেক ভালো কাজ করে। স্পেশালি সবচেয়ে বেশি কার্যকারিতা আছে মেস্তার জন্য। মেস্তার জন্য আমরা অসংখ্য ব্যক্তি আছি, এখানেও হয়তো অনেকে আছি, যে আমরা স্কিন ডক্টর দেখাইতে দেখাতে দেখা যায় স্কিন টেস্ট করতে করতে আম, আমাদের 10-15 হাজার 20 হাজার টাকা চলে যায়। আবার অনেক ডক্টর আছে দেখাইতে দেখাইতে অনেক বছরই শুধু দেখাচ্ছি, যখনই ক্রিম দিচ্ছি তখন একটু ব্যানিশ হচ্ছে, আবার দেখা দিচ্ছে, ইউজ করছি না। তো এই শুধুমাত্র এই সাবান দিয়েও কিন্তু আপনার মেস্তা দূর করা পসিবল। অনলি খুবই কম দামি একটা সাবান, 390 টাকা। তো আমাদের এটা দিয়ে পসিবল। আপনি হাজার হাজার টাকা খরচ করছেন, এটা দিয়ে ট্রাই করবেন। যারা নতুন আছেন স্পেশালি তাদেরকে বলবো, পুরাতন যারা আছেন অনেকে ইউজ করেন নাই মেস্তার জন্য, মেস্তার জন্য এটা অ্যাপ্লাই করবেন, ভালো রেজাল্ট আসবে। এছাড়া যে প্রবলেমের জন্য, স্কিনে যত প্রবলেম আছে,
ব্ল্যাক হেডস আছে যাদের, এক্ষেত্রে ভালো। আপনি ওয়াশিং করে যখন আয়নায় যাবেন দেখবেন যে আপনাকে অনেক বেশি শাইনি দেখা যাচ্ছে। স্কিন শাইনি করার জন্য ভালো একটা রেজাল্ট আসে কন্টিনিউ যদি আপনি ইউজ করেন। রোজেলি জুস খুবই অসাধারণ একটা জুস। রোজেলি জুস, রোজেলি ফল আমরা সব জায়গায় দেখতে পাই, রোজেলি দিয়ে আবার চাও বানিয়ে খাওয়া যায়। এই রোজেলি জুসটা ইম্পর্টেন্ট আমাদের ইউরিন ইনফেকশন বডির জন্য, এছাড়া যাদের ব্লাড সুগার আছে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এটা অত্যন্ত উপকারী, যাদের মানসিক বিষণ্ণতা থাকে তাদের ক্ষেত্রে। এছাড়া কিডনি ইনফেকশন হলেও কিন্তু খাওয়া যায় এটা। এছাড়া ক্লিনজিং জেল স্কিনের জন্য ভালো, ক্লিনজিং জেলটা প্রত্যেকের জন্য, পুরুষ নারী সবার জন্য। আমরা আমরা যেরকম ফুলকপি বাঁধাকপি সবাই খাচ্ছি আলাদা আলাদা করে, পুরুষের জন্য আলাদা ফুলকপি নেই, নারীদের জন্য আলাদা করে ফুলকপি তৈরি করা হয় না, তাই না? সেম আমাদের এগুলো হচ্ছে অর্গানিক ফুড প্রোডাক্ট। সেম এটা আমাদের অর্গানিক একটা প্রোডাক্ট, যেটা স্কিনের জন্য সবার জন্য ভালো। তৈলাক্ত ভাব দূর করার জন্য, কুঁচকে যাওয়া, বয়সের চাপ দূর করার জন্য, টান টান ভাব টোন ধরে রাখার জন্য, পিএইচ ব্যালেন্স ঠিক থাকার কারণে স্কিনের জন্য যথেষ্ট ভালো এবং স্পেশাল একটা প্রোডাক্ট। সবাই ইউজ করবেন। কেন যে শ্যাম্পু এটা চুলের জন্য ভালো। আমাদের যাদের চুল পড়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষের চুল ঝড়ে শ্যাম্পুর কারণে নষ্ট হয়, কালার নষ্ট হয়, বিকজ পিএইচ নিয়ন্ত্রণ না। আপনি শ্যাম্পু গুলোর গায়ে যখন দেখবেন যে পিএইচ দেওয়া আছে 7, ওই ধরনের শ্যাম্পু গুলো নিয়ন্ত্রণ নাই, ওই ধরনের শ্যাম্পু কখনোই, সরি সরি অ্যাকচুয়ালি পিএইচ নিয়ন্ত্রণ নেই, এই ধরনের শ্যাম্পু কখনোই আপনার জন্য ভালো না, আপনার চুলের জন্য ভালো না। চুল ঝরে যায়, স্কাল্পের সমস্যা দেখা দেয়, অ্যান্টি ড্যান্ড্রাফ দেখা দেয় সমস্যা। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই পিএইচ দেখে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনি ইউজ করেন পিএইচ দেখবেন। সেম ভাবে আমাদের এটা খুশকি দূর করার জন্য, চুলের রং, মাথার স্কিনের সমস্যা এবং চুল স্ট্রং করার জন্য, ন্যাচারাল কালার শাইনি করার জন্য, একদম ন্যাচারাল কালার ফিরে আসবে যদি আপনি শ্যাম্পুটা ইউজ করেন। সিল্কি করার জন্য ভালো কাজ করে। পাপায়া ফেসিয়াল স্ক্রাব স্কিনের জন্য খুবই ভালো অত্যন্ত। আমরা যারা ফেস ওয়াশ ইউজ করছি পাশাপাশি ফেসিয়াল বা সাবান ইউজ করছি, ফেসিয়াল স্ক্রাবটা সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করতে পারি, রাতে শোয়ার আগে ইউজ করা যায়, খুবই দুর্দান্ত ভালো একটা রেজাল্ট বোঝা যায় ফেসিয়াল স্ক্রাবটা। পাপায়াটা যাদের অয়েলি স্কিন আছে তারা বেশি ইউজ করবেন। টুথপেস্ট এটা অসাধারণ একটা পেস্ট, যেটা খাওয়া যায়, এটা এমন একটা পেস্ট। আমরা যে পেস্ট ইউজ করছি, আমাদের যে দাঁত নষ্ট হচ্ছে, বেশিরভাগ দাঁত নষ্ট হয় কিন্তু পেস্টের কারণে। আমরা মনে করছি খাবারের জন্য পোকা হচ্ছে, নিউট্রিশনের, হ্যাঁ নিউট্রিশন কিছু অংশে দায় আছে, আবার আপনার অ্যাসিডিটি প্রবলেম দায় আছে, তবে সবচেয়ে বেশি দায় হচ্ছে পেস্ট। পেস্টে যে পরিমাণ আমাদের যে কেমিক্যাল থাকছে, যে পরিমাণ ফ্লোরাইড থাকছে, স্যাকারিন থাকছে, এগুলো মারাত্মক ক্ষতি করছে। আর এই ফ্লোরাইডটা আমরা মনে করছি যে আমাদের দাঁতের জন্য ভালো। ফ্লোরাইড নির্দিষ্ট পরিমাণে কম দেয়া হলে সেটা ভালো, ফ্লোরাইড অতিরিক্ত হলেই দাঁত নষ্ট হয়ে যায়, দাঁতের রোগ দেখা দিচ্ছে, অকালে ঝরে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আবার কেমিক্যালের কারণে কি হয়, স্যাকারিনের কারণে পেস্ট গুলো আমাদের কাছে ভালো লাগছে, ইউজ করতে মিষ্টি লাগছে। আমাদের পেস্টটা একদম নিজস্ব কালার, নিজস্ব মেন্থল দেয়া, মাশরুম আর মেন্থল একদম ন্যাচারাল উপাদান দেয়া, যার কারণে দাঁতের জন্য ভালো এবং এটা খেলেও কোনো ধরনের ক্ষতি নেই। বাচ্চাদের জন্য স্পেশালি অনেক ভালো। বাচ্চাদেরকে আদার্স কোনো পেস্ট দেয়া যাবে না কোনোভাবে, ন্যাচারাল অর্গানিক পেস্ট ছাড়া, যে কোনো ন্যাচারাল অর্গানিক, তার মধ্যে আমাদেরটা অবশ্যই বেস্ট। এটা ইউজ করবেন প্রত্যেকে, পেস্টটা যারা একবারও ইউজ করেন না প্রত্যেকে বাসায় রাখবেন। এরপর লেমন যে টি আছে অসাধারণ, এটা টি, এটা টি হিসেবে আপনি খেতে পারেন, ড্রিঙ্ক হিসেবে খেতে পারেন। এটা ওয়েট লসের জন্য কাজ করবে, বিকজ ন্যাচারাল সুগার, লেবু আছে, মাশরুম আছে। তো মাশরুম তো ডিটক্সিফাইং এর কাজ করে আমরা সবাই জানি। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট আছে, লেবু আছে, তো যার কারণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এর জন্য স্কিনের জন্য ভালো, ওয়েট লস করার জন্য ভালো। তো প্রচন্ড গরমে আবার প্রচন্ড শীতেও আপনি খেতে পারেন, এটা যখনই খাবেন ইউরিন ইনফেকশনের জন্য ভালো কাজ করে, তাছাড়া ওয়েটকে স্বাভাবিক রাখার জন্য। তাছাড়া কোকোজে নিয়ে অলরেডি কথা বলেছি। আমাদের আছে অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব, যাদের অনেক বেশি ড্রাই স্কিন, সেক্ষেত্রে অ্যাপ্রিকটটা ইউজ করবেন, এটা অনেক বেশি ভালো, বাহিরের একটা ফল দিয়ে তৈরি করা। সপ্তাহে 2 দিন করে ইউজ করবেন। লিঞ্জি ব্ল্যাক কফি এটা নিয়ে বলেছি, হাইড্রেটিং টোনার, এটা খুবই ভালো যাদের অনেক বেশি বয়সের চাপ, স্কিন বটে গিয়েছে, ডার্ক সার্কেল আছে, এটা ব্রণের দাগ আছে, সেক্ষেত্রে রাতে শোয়ার সময় আপনি এটা দিতে পারেন স্কিন টান টান অনুভব করার জন্য, বয়সের চাপটা
কমার জন্য। স্পালোনা পাউডারটা অনেক ভালো পাউডার, ট্যাবলেটের চেয়ে বেশি দ্রুত ডাইজেস্ট হয়, এজন্য আরো বেশি ভালো পাউডার যদি ইউজ করতে পারেন। হ্যান্ড অ্যান্ড বডি লোশন এটা সারা বছর ইউজ করা যায়, শুধু নট অনলি শীতের সময় আপনি ইউজ করবেন বিষয়টা এরকম না। সারা বছর যদি আপনি ইউজ করেন, আপনার দিনের আলোর যে ক্ষতিকর রশ্মি, সূর্যের যে ক্ষতিকর রশ্মি, রাতের যে ক্ষতিকর রশ্মিগুলো থাকে, রশ্মি থাকে না, রাতে যে কিছু ক্ষতিকর উপাদান আর থাকে যেটা আমরা খালি চোখে দেখি না, এই রাতের ক্ষতি দিনের ক্ষতি থেকে আপনি প্রোটেক্ট পাবে, আপনার স্কিন ভালো থাকবে, স্কিনের নিউট্রিশন ভালো থাকবে। পোটেনজি অসাধারণ একটা প্রোডাক্ট। পোটেনজিটা প্রত্যেকটা ম্যানের জন্য ইম্পর্টেন্ট, আপনাকে স্ট্রং রাখার জন্য, সুস্থ রাখার জন্য, মানসিকভাবে প্রফুল্ল রাখার জন্য সবাই ইউজ করবেন, সবাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর স্পেশালি যাদের প্রবলেম আছে তারা পোটেনজি ইউজ করেন, জিনসেং ইউজ করেন। তাছাড়া আরেকটা আছে আমাদের কর্ডিসেপস, কর্ডিসেপস আছে। জিনসেং যদি আপনি না পান, আপনি পোটেনজি, স্পালোনা, কর্ডিসেপস এই তিনটা ইউজ করেন, অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন, ম্যাজিকের মতো। আপনি মেডিসিন খেলে, মেডিসিন আপনি কম দামে নিচ্ছেন কিন্তু মেডিসিন আপনার অনেক বেশি ক্ষতি করে ফেলছে, কারণ মেডিসিন যখন ইউজ করছেন ইনস্ট্যান্ট তখনই কাজ করছে। আপনার মেডিসিন যখন ছেড়ে দিবেন আপনি অনেক বেশি আগের চেয়ে অসুস্থ হয়ে যাবেন, ডে বাই ডে আপনি অনেক বেশি অসুস্থ হবেন, দুর্বল হয়ে যাবেন, পরবর্তীতে আর মেডিসিনেও কাজ করবে না। স্পালুনা নিয়ে কথা বলেছি। বাথিং বিউটি বার খুবই অসাধারণ একটা বার, এটা হ্যান্ডমেড তৈরি করা, এটা স্কিনের জন্য ভালো, স্কিনে আপনি রূপচর্চার জন্য ব্যবহার করতে পারেন, স্কিন শাইনি করার জন্য। তো স্পেশালি এটা কিন্তু গোসলের জন্য তৈরি করা হয়েছে, বডির জন্য। যার হচ্ছে বাথিং বারটা পছন্দ, অ্যালোভেরাটা পছন্দ, অ্যালোভেরা ইউজ করতে পারবেন। যাদের আবার নিম পছন্দ, সেক্ষেত্রে আপনি নিম ইউজ করতে পারেন। নিমটাও খুবই অ্যান্টিভাইরাস, ব্যাকটেরিয়া কিল করার জন্য খুবই কার্যকরী নিম। নিমের একদম পিওর একটা স্মেল থাকে, তো এটা আমরা ইউজ করতে পারি গরমে। তাছাড়া অ্যালোভেরাও খুবই স্মেলটা ভালো, যারা অ্যালোভেরা পছন্দ করেন অ্যালোভেরা ইউজ করবেন, দুইটাই ভালো। নিম ফেস ওয়াশ, যাদের অ্যাবিলিটি ফেস ওয়াশটা নেওয়ার মতো, অন্য ফেস ওয়াশটা আপনি নিতে পারছেন না, আপনি নিম ফেস ওয়াশ ইউজ করেন। নিম ফেস ওয়াশও বাজারের আদার্স ফেস ওয়াশের চেয়ে অনেক গুণে ভালো, বেটার একটা রেজাল্ট আসবে। তো আমরা অল ওভার অনেক প্রোডাক্ট নিয়ে কথা বলেছি, আর অলরেডি 10টা পার হয়েছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নেক্সট টাইম আবারও কথা হবে ইনশাল্লাহ।